আসছে পুজো, ভাঙছে নদীর পাড়। শারদীয়া উৎসবের আগে আবার নাকি ভিটে বাড়ি ছাড়তে হয়, সেই আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ। নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিহারিয়া মঠপাড়া নদী তীরবর্তী এলাকায় রয়েছে শতাধিক বসবাসকারী। নদী পার কালবস্তা দিয়ে বাঁধিয়ে করা হয়েছে সৌন্দর্যায়ন। দূর দূরান্ত থেকে মানুষ এসে এই সৌন্দর্যতা উপভোগ করতেন, যার কারণে অনেকের হয়ে উঠেছিল রুটি রোজগারের একটি নতুন দিশা। গঙ্গা ছিল কোথায়? তুই ওই কথা বললি, ছিল কোথায়? আরে অত দূর একবারে যায়? একবারে না বলছি যা। তোমার প্রশ্ন করিস তো তুই। আরে একবারে না যা, গঙ্গা যেতে যেতে তো চলেই যাবে। গঙ্গা ছিল কোথায়? তুই ওই কথা বললি, ছিল কোথায়? আরে অত দূর একবারে যায়? একবারে না বলছি যা। তোমার প্রশ্ন করিস তো তুই। আরে একবারে না যা, গঙ্গা যেতে যেতে তো চলেই যাবে। এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে দেখছি, মনে হয় রাত্রি ভেঙেছে এবং ব্যাপক পরিমাণে ভেঙেছে, অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে। আমি প্রশাসনের কাছে বলবো এবং আমাদের প্রধান বিডিওর কাছে সমস্ত মতো খবর দেওয়া হয়েছে যাতে দ্রুত এখানে আবার ব্যবস্থা করা হয়, বাঁধন দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গাটা তো শান্তিপুর একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র বললেই চলে। হ্যাঁ, প্রচুর মানুষের কিন্তু জীবিকা নির্ভর করে। সেখানে ভাঙন কতটা আতঙ্ক এলাকা মানুষ। আমার খুবই আতঙ্কিত এলাকার মানুষ এবং এই গঙ্গাটা অনেক দিন ধরে এখানে অনেক ভাঙছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে যে কালো বস্তার মানে কাজ হয়েছিল, তাতে আজ ২-৩ বছর ভাঙন রোধ হয়েছে, কিন্তু হঠাৎ করে কাল রাতের বেলা অনেকটা জায়গা নিয়ে আবার ভাঙনের কবলে পড়েছে। আমরা চাই এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাকাপোক্ত কাজের আশা কত মাত্র? অবশ্যই চেষ্টা করি যে পাকাপোক্ত কাজের আশা প্রশাসনের কাছে, মানে আমাদের আবেদন যাতে এখানে আবার দ্রুত কাজের ব্যবস্থা করে ভাঙন প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি। এরকম ভাঙতে থাকলে কতগুলো পরিবার জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে? এটা গ্রামই চলে যাবে জলের তলায়, যাতে গ্রামটা জলের তলায় না যায় সেই জন্য বলবো যাতে দ্রুত এর ব্যবস্থা করা হয়, তার উপযুক্ত বিধিবদ্ধ ব্যবস্থা করা হোক। আপনার নাম? ওর নাম পলাশ বিশ্বাস, এই জায়গাটার নাম? বিহারিয়া মঠপাড়া। কতটা আতঙ্কে আছে? আমি তো বিশাল আতঙ্কেই আছি। আমি ধরো এই দোকান চালিয়েই আমার সংসার চলে, আর এখানে মোটামুটি খান ৩০ দোকান আসে, সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, প্লাস আমাদের সংসারই আর চলবে না। এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে, সবার কাছে, প্রধানের কাছে, যাতে এটা দ্রুত কোনো একটা কাজ করার ব্যবস্থা করুক। পাকাপোক্ত কাজের আশা করেন? পাকাপোক্ত তো কাজের আশা অনেকদিন ধরেই করি, কিন্তু কিছুতেই হয় না। খালি কালো বস্তায় হ্যাঁ, শুধু কালো বস্তা দিয়েই শুধু কাজ হয়। যাই হোক, আশা করি পাকাপোক্ত কাজের হলে তো খুব ভালোই হয়। ভাঙন রোধ হয়? না, কালো বস্তায় রোধ হয়েছে ২-৩ বছর, ৪ বছর ভাঙে না। তা বস্তা দিয়ে কাজ হয়েছে, আগের থেকে একটু ভালোই হয়েছে। তা পাকাপোক্ত কাজের হলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম কিঙ্কর বিশ্বাস। দোকান? এই দোকানের নাম রোহন টি হাউস, এই কালো